নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম কাসুন্দি। প্রথম পাতে গরম ভাতে শাক ভাজা, উচ্ছে ভাজার সাথে আম কাসুন্দি খেতে ভীষণই ভালো লাগে। কাঁচা আম দিয়ে কিভাবে সহজে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আম কাসুন্দি বানিয়ে নেওয়া যায় আপনারা একবার দেখলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আম কাসুন্দি। বাজার থেকে আর বেশি দাম দিয়ে আম কাসুন্দি কিনে আনতে হবে না। আজকে আমি কিভাবে আম কাসুন্দি বানাচ্ছি প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন প্লিজ বন্ধুরা। অনেক বন্ধুরা আছেন ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। আমি যখন কারোর ভিডিও দেখি একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখি এবং একটা সুন্দর কমেন্ট করে আসি। তাই প্লিজ বন্ধুরা আপনারাও একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমিও 24 ঘন্টার পর অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকব। চলুন তবে আজকের আম কাসুন্দির রেসিপিটা শুরু করা যাক। আম কাসুন্দি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে কাঁচা আম আর ওজন হিসাবে 500 গ্রাম আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার আম জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আর জল দিয়ে ধোবো না, এইভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আম গ্রেট করে নিচ্ছি। আপনারা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন, তবে একদম মিহি পেস্ট করবেন না, একটু দানা দানা রেখে দেবেন। দেখুন বন্ধুরা, একটা আম আমি গ্রেট করে নিয়েছি, বাকি আমগুলো একইভাবে গ্রেট করে নেব। সবগুলো আম গ্রেট করে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, বাটির উপর একটা সুতির কাপড় নিচ্ছি। এবার গ্রেট করে নেওয়া আম সুতির কাপড়ের উপর ঢেলে দিচ্ছি। এবার আমি কাপড়টা এক জায়গায় জড়ো করে পুটলি করে নিচ্ছি, আর আমের ভিতরে যে এক্সট্রা জল আছে সেই জলটা আমি চেপে বের করে নিচ্ছি। আমের থেকে চেপে রসটা বের করে নিলে টক ভাবটা অনেকটাই কমে যাবে। খেয়াল রাখতে হবে আমের মধ্যে যেন একটু জল না থাকে। আম থেকে রস বা জল বের করে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে আমি আম ঢেলে নিচ্ছি। এই শুকনো আমটা ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা, আমের থেকে অনেকটা জল বা রস বেরিয়েছে। এই জল বা রসটা ফেলে না দিয়ে একটু নুন আর চিনি, একটু পুদিনা পাতা রস দিয়ে ভালো করে
মিশিয়ে নিয়ে আপনারা শরবত করে খেতে পারেন। শরবত দারুণ লাগে খেতে। রস বের করে নেওয়া আমের মধ্যে আপনারা একটু লবণ আর হলুদ মেখে রাখতে পারেন। এবার একটা শিলনোড়া নিয়েছি, শিলনোড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচ কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে শুধু কালো সর্ষেও নিতে পারেন, তবে 2 রকম সর্ষে নিলে কাসুন্দিটা ভালো হয়। আমি এখন অল্প অল্প জল দিয়ে সর্ষেটা বেটে নিচ্ছি। বেশি জল এখানে ব্যবহার করা যাবে না, অল্প অল্প জল দিয়ে বেটে নিতে হবে। তবে মিহি করে বাটবো না, একদম একটু দানা দানা রেখে বেটে নেব। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বাটলে জলটা বেশি না। সর্ষে বাটার সময় যদি একটু দানা দানা থাকে তাহলে ভালো হয়। এই দেখুন বন্ধুরা, দানা দানা আছে, আমি দানা দানা করে বেটে নিয়েছি। এবার ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নিচ্ছি। কাসুন্দিটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে খেতে ভালো লাগে। লঙ্কা বেটে নিয়েছি, ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন আপনারা। এবার সর্ষে আর লঙ্কা বাটা একসঙ্গে বাটিতে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশি জল ব্যবহার করিনি। অতিরিক্ত জল ব্যবহার করলে কাসুন্দিটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না। এবার জল ঝরিয়ে নেওয়া আমের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো আর লবণ আমের সঙ্গে ভালো করে মিশিয়ে মেখে নেব। লবণ আর হলুদ আমের সঙ্গে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনির গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে বাটা সর্ষে। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে সবটা সর্ষে বাটা দেব না। সর্ষে বাটা যদি বেশি হয়ে যায় তাহলে তেতো ভাবটা এসে যায়, তাই সর্ষে বাটাটা সবটা একসঙ্গে দেব না। অল্প অল্প সর্ষে বাটা দিয়ে দেখে নিতে হবে যাতে তেতো ভাব না চলে আসে। আবারও 1/2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। মোট 75% মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। প্রয়োজন পড়লে বাকি সর্ষে বাটাও দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা সুন্দর হবে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।
সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের সঙ্গে সর্ষের তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সর্ষের তেল আর সর্ষের মিশ্রণের ঝাঁঝ একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি আরও 1 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল বেশি ব্যবহার করলে ভালো হবে। আম কাসুন্দি রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়াম নিয়েছি, এই বয়ামের মধ্যে আম কাসুন্দি তুলে নিচ্ছি। কাচের বয়ামটা আগে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি। এবার আম কাসুন্দি তুলে নেব। আর লক্ষ্য রাখবেন বয়ামের মধ্যে যেন একটু জল না থাকে, জল থাকলে আম কাসুন্দি খারাপ হয়ে যেতে পারে। তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে, তারপরে আম কাসুন্দি রাখতে হবে। কাচের বয়ামে আম কাসুন্দি ভরে নিয়েছি। আম কাসুন্দিতে তেল বেশি দিলে অনেক দিন পর্যন্ত কাসুন্দি ভালো থাকে। আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিনিগার দিয়ে। এইভাবে কাসুন্দি বানালে 1 বছর পর্যন্ত ভালো থাকবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাসুন্দি। এই দেখুন বন্ধুরা আম কাসুন্দি কত সুন্দর হয়েছে। আম কাসুন্দি কাচের বয়ামে ভরার আগে চেক করে নেবেন যে লবণ চিনিটা ঠিকঠাক আছে কিনা। এইভাবে আম কাসুন্দি কাচের বয়ামে রেখে 2-3 দিন রোদে দিতে পারেন। রোদে না দিলেও কোনো সমস্যা নেই, 1 বছর পর্যন্ত কাসুন্দি ঠিকঠাক থাকবে। আশা করছি আমার আজকের এই চটজলদি আম কাসুন্দি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি এই আম কাসুন্দি রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।